ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এই যে ঝুমা বৌদি, আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, তাই আজ থেকে তুমি আমার বউ। তাই তোমাকে আমার কিছু উপহার দেওয়ার কর্তব্য আছে। হুট করে বিয়ে হয়ে গেল, তাই তোমার জন্য কিছু করতে পারিনি সোনা। আমার এই এত সুন্দর গাড়ফাটা বাড়িটা দেখছো? আমার এই বাড়িতে আমার যত গাড়ফাটা রক্ত চিমসে মাংস আছে সব জল করে বানানো। আমার এই বাড়িতে আমি কখনো সুখ পেলাম না, তাই এই বাড়িটা শুধু আমার, এতে শুধু আমার অধিকার আছে। আর আমার এই স্বপ্নের বাড়িটা আমি শুধু আজ থেকে তোমাকে উপহার দিলাম। আমার এই বাড়িতে থেকে তুমি নিশ্চয়ই আমাকে সুখে শান্তিতে রাখবে, এটুকুই তোমার কাছে আমি আশা করি। তুমি এরকম কেন ভাবছো? আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাকে ভালো রাখার। তুমি দেখো জানো, তোমার এই বাড়িতে পৃথিবীর যত সুখ তোমার হাতে আমি এনে দেবো। তুমি দেখো জানো, তোমার এই গাড়ফাটা রক্ত আমি কখনো কালো হতে দেবো না। আমি সবসময় চেষ্টা করবো টাটকা রাখার, এটা আমার সারা জীবন মনে থাকবে। তুমি আমার কত ভালো বৌদি, তাই এই বাড়িতে আজ থেকে শুধু তোমার অধিকার। কোন পাটাচোদা নাম কুড়িয়ে বেটারে আমার এই বাড়িটা কাছে উপহার দিচ্ছে? ওই দেখি তো বিয়ে কোন নির্বংশে এত বড় সাহস। ওই খানকি আসছে, তোমার মনে আছে তো বৌদি আমি যে কথাগুলো বলেছিলাম? ওই বাপ বাতির মাগি যদি 1 টাকা গালাগালি করে তুমি 10 টাকা গালাগালি করবে, আর যদি 10 টাকা গালাগালি করে তুমি 100 টাকা গালাগালি করবে। মনে আছে তো বৌদি? এটা আমার ইজ্জতের সওয়াল, তোমাকে জিততেই হবে বৌদি। তুমি যদি জিততে না পারো বৌদি, তাহলে আমি আমার অপমানে শোধ তুলতে পারবো না। খানকি মাগি বলে কিনা আমার ঘন্টার জন্যই, আমার ঘন্টার জন্য কিনা খানকিকে আজকে আমি হারে হারে টের পাবো। এই বৌদি, তোমার এই হাত দুটো ধরে অনুরোধ করছি, আজকে তোমাকে যেভাবে জিততেই হবে জুমা বৌদি। হ্যাঁ হ্যাঁ শোনো, আমি চেষ্টা করছি। তুমি ওকে কাকে ধরে নিয়ে এসছো? কাকে ধরে নিয়ে এসছি মানে ও এখন থেকে আমার দ্বিতীয় বউ, মানে তো সতীন। শালা নিমসে পাটাচোদা, নির্বংশে সাদামুখো, তোর ঘরে বউ থাকতে তুই আমার দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসছিস। সাদামুখো সাহস দেখে আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। নাম চিনি না ছেলে, তোর কাছে আমি কখনো সুখ পেলাম না। না কখনো বিছানায় সুখ পেলাম, না কখনো সংসারে সুখ পেলাম। একদিন বিছানায় সুখ দিলে তো 10 দিন তোর ঘন্টাটা ডাউন হয়ে যায়। শালা নিমসে নিজের বউকে খুশি করতে পারিস নি, আর পরের বউকে কি করে খুশি করবি? দেখ খানকি, আমাকে রাগাবি না বলে দিলাম। এটা আমার নিজের বাড়ি, এখানে আমার মন যা চাইবে আমি তাই করব। তুই খানকি আমাকে বাধা দে আর কে? তোর থাকতে মন চাইলে থাক, না হলে তুই চলে যা। তোকে কি আমি ধরে বেঁধে রেখেছি নাকি? শালা নিমসে তোর মনে মনে এই ছিল রে, আগে জানলে তোকে আমি কখনো বিয়ে করতাম না রে। আমারই কপাল পোড়া, তোকে আর কি দোষ দেবো বল? বাবা আমাকে ঠিকই বলেছিল ওরকম মাতাল ছেলেকে বিয়ে করিস না, পরে তোকে অনেক পস্তাতে হবে। তখন কিন্তু আমাদের কাছে আর ছুটে আসিস না। সেটা আজকে হারে হারে টের পাচ্ছি। নির্বংশে খেদা খেকো ছেলে রে, তোকে বিশ্বাস করে তোর এক কথায় আমি আমার বাবার বাড়ি ছেড়ে তোর হাতটা ধরে চলে এসেছিলাম রে। আর সেই বিশ্বাসের দাম তুই এইভাবে দিলি রে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তুই মদ খেয়ে মাতলামো করে নিজের বউকে ভুলে গেলি রে। আমার উপর প্রতিশোধ নিবি বলে সাথে আবার বাবার হাতের মাঝে থেকে বিয়ে করে নিয়ে আসছিস। এই খানকি, তুই বাবার হাতের মাঝে কাকে বলছিস? খবরদার যদি বাবার হাতের মাঝে বলবি তো আমাকে, তোর মেয়ে মাঝে দেবো আমি। হ্যালো খানকি, তুই পরের ভাতারকে বিয়ে করে আসবি, আর কিছু বলতে গেলি বল। দেখ আমার বিচি মাথায় উঠাবি না বলে দিলাম। ও আমার কালী মায়ের কাছে সাক্ষী রেখে, পুরোহিতের কাছে পবিত্র মন্ত্র বলে, অগ্নিকে সাক্ষী রেখে ওকে আমি সিঁদুর পরিয়ে বিয়ে করে নিয়ে এসেছি। তাই ওকে যদি একটা গালাগালি করবি তুই, তোর ফুটো আমি সিমেন্ট বালি দিয়ে বুঝিয়ে দেবো বলে দিলাম। হ্যাঁ নিমসে, তোর কত বড় সাহস আমি দেখবো। তুই সাহসের কি দেখেছিস এখন খানকি? আরেকবার যদি তুই আমার নতুন বউকে গালাগালি করবি তো তোর মেরে আমি ঠ্যাং ভেঙে দেবো। বেশ করবো, গালাগালি করবো। বড় হাতারি যতগুলো নাম ছিল মনে হয় সবাই গায়ে মুতে দিয়ে চলে গেছে। তাই এখন আমার মনে বেশি করে টানাটানি করছে, আমি ওকে ছেড়ে দেবো। ওই নাংমাটারি মাগি রানী ফুটোতে নুন লঙ্কা ঢুকিয়ে জাম করে দেবো। কত ধানে কত চাল, পরের বাড়িতে ধরে টানাটানি, এত বড় সাহস খানকি তোর? হ্যালো খানকি, আমি তোর ভাতারকে তো তুলে দিয়ে বিয়ে করেছিলাম। তোর ভাতারি এসে আগে তোর ভাতারের দুঃখের কথাগুলো আমাকে শুনিয়েছিল, আর এসে বলেছিল ঝুমা বৌদি তুমি আমার দুঃখের কথাগুলো বুঝবে তো? আর আমি ওকে বলেছিলাম হ্যাঁ বলেই দেখো, তোমার কথাগুলো বুঝতে পারি নাকি দেখি। পরে ও আমার কাছে এসে কথা কথা বলে ঝুমা বৌদি বিয়ে করার পর যেন জীবনটা ভালো ছিল, সবসময় গায়ে বিচিটি পাতার মতো ট্যাপ ট্যাপ করে চলছে। আর বলেছিল ওই খানকির কাছে আমি কোনোদিনও সুখ পেলাম না। তারপরে ও যখন একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে এসে বলে ঝুমা বৌদি আই লাভ ইউ, তখন আমি নিজেকে সামলাতে পারিনি। ভাবলাম নিজের ঘরটা তো মাতাল, যখন তখন এসে মদকে মারধর করে। তুমি বলো বোন, আমার স্বামীরাই তো চায় স্বামীর একটু আদর যত্ন পেতে। তাই খাটার ওই কথাগুলো শুনে বাকি জীবনটা আমার সুখের আশায়, তাই খাটাকে বিশ্বাস করে আমি তোমার ঘরে চলে এসেছি বোন। এই ঝুমা বৌদি, তুমি কি বলে সব? তোমায় না আমি ভালোবাসা বিয়ে করে দিয়ে এসেছি? তোমার ভালোবাসা গোষ্ঠী ঝাঁটা মারি আমি ওলাম তো সাথে কেকো নির্বংশে। তোর মদ খেয়েছে সারা ধরে বউকে আদর করার জায়গায় চালাতেই পারিস, আর কিছু করার ক্ষমতা আছে নাকি তোদের? দেখলে তো তুমি জিতটা কার হলো? শেষ পর্যন্ত জিতটা আমারই হলো, কারণ আমি তোমার বিয়ে করে বউ। ঝুমা বৌদিকে এতটা ভালোবাসার পরে ঝুমা বৌদি শেষ পর্যন্ত আমার সাথে এরকম করলো। এই জন্য সবাই বলে মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করতে নাই, বিশ্বাস যদি একবার করে ফেলো এমন জায়গায় বাঁধ দেবে সেটা কখনো বের করার সুযোগই পাবে না তুমি। আমার জীবনে সেটাই হলো আজ। এই সমস্ত কিছু হচ্ছে খানকি যদি শুধুমাত্র তোর জন্য। তুই বাবাত্রি মাগি, তুই কোনোদিন আবার কখনো সুখ চাসনি, তাই আজ আমার এই অবস্থা। তোকে তো আমি দেখে নেবই খানকি। আরে সব বলে আছে নির্বংশে বেটা ছেলে, তুই তো কখনো শুধরাবি না দেখছি। তোকে বাঁচাবো আমি খানকি ছেলে, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, ওকে ধরে চালালেই ভালো। কত মেয়ে মানুষের জীবনই না নষ্ট করে দাও, ওকে মারাই ভালো। এসো বোন, আজ ওর ঘরটা ভেঙে আমরা রেখে দিই, যাতে ও আর অন্য কোনো মেয়ের ঘর ভাঙার চিন্তা ভাবনা না করতে পারে। শালা নির্বংশে খানকি ছেলে, তোর ঘর ভেঙে রেখে দেবো আজ। শুধু আজকে আমি আমি আর কখনো বিয়ে করবো না, ছেড়ে দে, আমি আর কখনো করবো না। আর মদও খাবো না, ছেড়ে দে, মদ খাবো না কোনো দিনের জন্য। আমি আর মদ খেতে যাবো না, মদ নিয়েও আসবো না বাড়িতে, আমাকে ছেড়ে দে তোরা।